আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে পুলি পিঠা। যেহেতু শীতের প্রায় শেষের দিকে এবং আমি এর আগে অনেকগুলো শীতের পিঠাও দিয়েছি আমার চ্যানেলে, তো ভাবলাম আমি আজকে আরেকটি পিঠার রেসিপি নিয়ে চলে আসি। আর এই পুলি পিঠাটি আমাদের সবারই অনেক বেশি পছন্দ, পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। তো আমি আজকে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে এই পুলি পিঠা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে পুলি পিঠা তৈরি করেছি। আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি এবং গুড় নিয়েছি। আমি এখানে পাটা গুড় নিয়েছি, কারণ পাটা গুড়টা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে যে কোনো গুড় নিতে পারেন। গুড়টাকে আমি ছেঁচে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, কারণ এই গুড়টা দিয়ে আমি পুলি পিঠার ভেতরের জন্য একটি পুর তৈরি করব। তারপর আমি একটি পাতিলায় পরিমাণ মতো পানি নিয়েছি গরম করার জন্য, সেখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি এবং এরপর আমি যখন পানিটা গরম হয়ে ফুটতে শুরু করবে তখন সেখানে আমি ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়িগুলো দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে কাই বানিয়ে নেব পুলি পিঠা তৈরি করার জন্য। ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়া দিলে কাই অনেক সুন্দর হয়। তারপর এভাবে চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে এভাবে নাড়তে হবে। কাই তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মধ্যে আলাদা একটা জায়গায় রেখে দিব, এভাবে সুন্দর করে মধ্যে নিব। এই ফাঁকে আমি পুলি পিঠার ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিব। চলুন দেখে নিই। আমি এখানে 2টার মতো নারকেল কুড়িয়ে নিয়েছি এবং সেই নারকেল কুচির উপরে আমি যে গুড়গুলো ছেঁচে রেখেছিলাম সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি নারকেল এবং গুড়ের মধ্যে একটু পানি দিয়ে, পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে সেটাকে চুলায় ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে পুর তৈরি হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু লবণও দিয়ে দিব। নাড়তে নাড়তে একটা সময় এরকম ঘন হয়ে কালারটাও লালচে হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন পুর তৈরি হয়ে গিয়েছে। দেখুন পুর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাই করে রাখা কাই থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিব। আমি বলে রাখছি, পুলি পিঠা 3 রকম ভাবে বানানো যায়। হাতে বানানো যায় এবং বাজারে মেশিন কিনতে পাওয়া যায়, সেভাবেও বানানো যায়। তো আমি 2 ভাবে, হাতে কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি। এরকম হাতে চেপে চেপে গোল শেপ করেও বানানো যায়, আর রুটি বানিয়েও সেটা কেটে কেটেও তৈরি করা যায়। এরপর আমি বাটিগুলোতে তৈরি করে রাখা পুর একটু করে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, তবে এই ডিজাইনটা অনেকে হাতে করতে পারে না, সেজন্য বাজারে মেশিন কিনতে পাওয়া যায়। তো সেই মেশিনের সাহায্যে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো দেখে নিন আমি কিভাবে ডিজাইন করছি। দেখুন পুরগুলো ভরা হয়ে গিয়েছে এবং পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে। আর আমি এগুলোকে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। রাইস কুকারে সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলে যে কোনোভাবেই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারবেন। এখন আমি একটা একটা করে পিঠাগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট রাখবো। যখন মনে হবে যে না পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন তুলে নিব, তাহলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে।
তো উঠানোর আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এতে করে পিঠাগুলো একটা আরেকটার সাথে লেগে যায় না। তো আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেল। কত সহজেই খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এত মজাদার পিঠা তৈরি করতে পারি। তো আমি আশা করছি যে আপনারা সহজেই আমার এই রেসিপিটি দেখে এই পুলি পিঠা তৈরি করতে পারবেন বাসায়। এটি দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও সত্যি অনেক বেশি সুস্বাদু। আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে বা কোনো নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।